দর্শক, জমে উঠেছে সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনী লড়াই। বিশেষ করে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত এই আসনটিতে বিএনপি স্বতন্ত্র সহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াই করছেন। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ ৩ আসন থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। আসলে প্রার্থীদের কাছ থেকে কোনো দাবি দেওয়া রয়েছে কিনা, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। দেখুন, আসলে শেষ মুহূর্তের প্রচারণা বলতে হবে, অর্থাৎ হাতে মাত্র 9 থেকে 10 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নিশ্চয়ই প্রার্থীরা তাদের যে হিসেব নিকেশ সেটি ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। আবার ভোটারদের যে প্রত্যাশা সেটিও প্রার্থীদেরকে আসলে অবগত করা হচ্ছে। এরকমই সিলেট সুনামগঞ্জের যে 5টি আসনের হিসেব নিকেশ প্রায় একই রকম। সবাই যেটি বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে প্রত্যাশা, বিশেষ করে অবহেলিত সুনামগঞ্জ বলতে হবে। ধানের শহর, পানির শহর এবং হাওরের রাজধানী হিসেবে অভিহিত এই সুনামগঞ্জে এখনও অনেক কিছু সংকট রয়েছে। বিশেষ করে শিক্ষার যে পরিবেশ সেটি আসলে অনেকটা মানুষ বঞ্চিত। কারণ হাওর অঞ্চলে আপনি জানেন দূরত্ব বা দুর্গম যে পথ আছে, রাস্তা আছে, হাওরের পরে যে গ্রামগুলো আছে সেখানকার জনসাধারণ যারা তারা শিক্ষা থেকে অনেকটাই কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি স্বাস্থ্যসেবা আছে। এবং আমরা যদি অবকাঠামোর কথা বলি সেদিক থেকে শুধুমাত্র ঢাকা সিলেট সুনামগঞ্জের যে প্রধান সড়ক এটির সড়ক ছাড়া আর বাকি যে আন্তঃসড়ক যেগুলো আছে একটি উপজেলার সাথে জেলা শহরের কিংবা উপজেলার সাথে ইউনিয়নের যোগাযোগ সেটি আসলে খুবই ভঙ্গুর একটি অবস্থা। সুতরাং প্রার্থীরা এই সকল অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলোকে তারা তাদের ইশতেহারে তুলে ধরছেন এবং ভোটারদের কাছে গিয়ে তারা তাদের প্রত্যাশার কথা বলছেন। কিন্তু এই হাওর অঞ্চলের মানুষ আসলে যে কোনোভাবেই হোক এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারেন না, যে কোনো সময় হোক। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আজকে এই যে সুনামগঞ্জ জেলার পুরো তথ্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে প্রার্থীদের ভাবনা কিংবা ভোটারদের চাওয়া, এইসব নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার বিকেল 4:30টায় সুনামগঞ্জ শহর থেকে প্রচারিত হবে। দর্শক যারা আছেন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।